আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা বা বলে পাঙ্গাস মাছের পোনা। তো এই থাই পাঙ্গাস মাছ আমাদের দেশের একটি অতি পরিচিত মাছ। বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে অন্যান্য সকল মাছের তুলনায় এই থাই পাঙ্গাস মাছ কিন্তু ব্যাপক হারে চাষ হচ্ছে। থাই পাঙ্গাস মাছ একটি লাভজনক মাছ চাষ। আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ের মধ্যেই। তো থাই পাঙ্গাস মাছ চাষের জন্য অবশ্যই আপনাদের ভালো মানের পোনা চাষ করতে হবে। মাছ চাষে লাভবান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ভালো পোনা নির্বাচন। আপনারা যদি মাছ চাষের জন্য ভালো পোনা নির্বাচন না করেন তাহলে কিন্তু মাছ চাষে ধরা খাবেন বা লস খাবেন। তো যে সকল খামারি ভাইরা এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করে লাভবান হতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা সারা বাংলাদেশে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি। আর আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল, ময়মনসিংহ। এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো হচ্ছে 100 লাইনের পোনা, 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের পোনা। এইগুলো অরিজিনাল থাই পাঙ্গাস বা বলে পাঙ্গাস মাছ। এই থাই পাঙ্গাস মাছ যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন, আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ চাষ করা হয় সে সকল মাছের থেকে 2 থেকে 3 গুণ মুনাফা অর্জন করতে পারবেন। তো থাই পাঙ্গাস মাছ একটি বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন মাছ। এই মাছ বাজারে দামি থাকলেও এই মাছ চাষে কিন্তু তেমন একটি খরচ নাই। তো থাই পাঙ্গাস মাছ আপনারা চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ে একক অথবা মিশ্রভাবে। তো থাই পাঙ্গাস মাছ চাষের সাথে আপনার তেলাপিয়া মাছ বা অন্যান্য যে কোনো কার্প জাতীয় বা শিং মাগুর মাছও চাষ করতে পারবেন এই থাই পাঙ্গাস মাছের সাথে। থাই পাঙ্গাস মাছ কালচারের জন্য প্রতি শতাংশে আপনাদের 100 থেকে সর্বোচ্চ 150 মাছ পর্যন্ত মজুত করতে পারবেন। তো যারা এই ভালো মানের থাই পাঙ্গাস বা অর্থাৎ থাই পাঙ্গাস মাছের অরিজিনাল পোনা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে দাম আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।